হঠাৎ করে কোথায় চলে গেলাম, সেখানে পেলাম আমি অনেকগুলো চকলেট ডেতে। তারপর কিন্তু চলে গেছিলাম নিজের স্বপ্ন পূরণ করতে, আবারও নিজের টাকা। এভরিওয়ান, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক কিছু ওই দিকটা টাকা তো কি আমাকে দেখছে নাকি বলবি, ঠিক আছে? তো এখন বেরিয়েছি আমি আর বোন, তো যাবো একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো বোনকে দাঁড়িয়ে রেখেছি, আমি বললাম তো একটু দাঁড়া, একটুখানি ব্লগটা করি। তো আমার ব্লগ নেই, তো যাচ্ছি যেহেতু একটা জায়গায়, বেকার মিস করবো কেন একটা দিন, তাই না? তো ওই জন্য রেডি সেডি হয়েছি। তো চলো, অটো দাঁড়িয়েছে, অটোতে বসে যাবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, একটুখানি ঘোরাঘুরি করবো, আসবো। আরও একজন বোন ছিল পিছনে, মেয়ে, ওকে ডাকলাম, ও তার আসবে না বললো। চলো একবার যাই, তারপরে কথা হচ্ছে। চলে এসছি, তো কোথায় এসছি ওটা বলে। তো আমার বাড়ির পাশে কিন্তু অনুকূল ঠাকুরের মন্দির আছে, তো ওইখানে কিন্তু প্রত্যেক বছর একবার করে মানে অনুষ্ঠান হয়। তো এই বছর কিন্তু বালিঘাইতে হচ্ছে। তো খিচুড়ি, আমার তো খিচুড়ি খেতে মানে এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। মাকে যে কতবার বলেছি মা খিচুড়ি করবে তো কিন্তু করেই নি। তো যেহেতু বছরে একবার খাবো, ওই জন্যই কিন্তু চলে এসছে। পাশে দেখো বোন বসছে, আর কতজন দেখো। কিন্তু আমার সঙ্গে না একটা খারাপ জিনিস হয়েছে, সেটা তোমাদেরকে বলি একটু। তো তারপর কিন্তু দেখো এখানে আইসক্রিম আরও নিচ্ছিলাম। তো খারাপ জিনিসটা কি হয়েছে ওটা বলি। আমি যখন খেতে বসছিলাম না, তো যখন আমি হেঁটে হেঁটে আসছিলাম, তখনই কিন্তু একটা মেয়ে, তো তখন সে আমাকে দেখে, ঠিক আছে? দেখে একবার মোবাইল দেখে একবার আমার দিকে দেখে, ঠিক আছে? তখন আমি কিন্তু বুঝতে পেরেছি যে হয়তো ও আমার ভিডিওটা দেখে ওর জন্যই, বা একবার মোবাইল দেখছে আবার আমাকে দেখছে, হয়তো মানে দেখছে যে এটা কি সেই, এরকমভাবে হয়তো দেখছে। তো তারপর তাকাচ্ছে, একবার হাসছে। তো হাসার কারণটা আমি বুঝতে পারছি না। আমার পাশে যেহেতু আমার বোনরা বসছে, ওরা বলছে সেই মেয়েগুলো না এইদিকে তাকাচ্ছে, দিয়ে আবার হাসছে। আমরা ঠিক আছে, তাহলে চল আমরাও হাসাটা শুরু করি। তো আমরাও কি করেছি, ওর দিকে তাকাচ্ছি আর হাসছি, ঠিক আছে? আমরা তিনজন আছি, আর ও একা, আর ওর একটা ছোট্ট বোন ছিল। তো ওদের হাসির জোর বেশি নাকি আমাদের হাসির জোর বেশি, ঠিক আছে? আমরাও এরকম তাকে দেখছি আর হাসছি, ঠিক আছে? কিন্তু আমার পাশে যে একজন বোন বসছিল, তো ও এত জোরে হেসেছে, মানে মান সম্মান পুরো যাবে। ওই জন্য বললাম আর কাউকে দেখে হাসারও দরকার নেই। যাই হোক, তারপর একটু মন্দিরে এসছি, বালিঘাই, এই যে জগন্নাথ মন্দিরে। তো বললাম একটুখানি যাবো, ফটোটা তুলবো, রিলস করবো আর কি মন্দিরটার কাছে। তো ওই জন্য আসা, যা রোদ, বিরক্ত লাগছে কিন্তু। তো ওই দিকটায় ওই যে জিজু আর শালি মিলে এই যে এখানে ফটো তুলছে। আমার তোলা হয়ে গেছে, ঝগড়া করছিলাম আমি, ভালো ফটো তোলা হয়নি, কালো তুলে দিচ্ছে। ওরা এখন তুলছে, আমি রিলস করবো বলে পালিয়ে এসেছি, ভালো লাগছে না কিছু। রিলস করার সময় যদি কেউ ডিস্টার্ব করে, মাথা গরম হয়ে যায়। এখানে আমি দেখো রিলস করছিলাম, আর আমাকে এইরকম ভাবে ডিস্টার্ব করছিল। তো আর তো হাসিও পাচ্ছিল না, কি বলবো, সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আমারও, আমার ক্যামেরা যে ধরেছে তারও, আর যে আমার সামনে নাচ করছে তারও। কাছে আই বোন, দেখা যাবে না, ভালো করে দেখা যাচ্ছে। ভালো করে ভিডিও করছি, মেরে দিব আমি, ভালো করে ভালো করে দেখা যাচ্ছে। হ্যাঁ, বালতি চকলেট ডে স্পেশাল, অনেকগুলো চকলেট পেয়েছি, খাবো এখন কদিন ধরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হাঁটতে পারছি না গাইস। খাওয়ার পর তো আমি হাঁটতেই পারি না, মানে ঘুম পায়, ঠিক আছে? খাওয়ার পরে ঘুম পায়, হেঁটে যেতে হচ্ছে। কী যে কষ্ট হচ্ছে, কখন যে বাড়ি পৌঁছাবো সেটাই ভাবছি, কি তাই তো? বিশাল কষ্ট হচ্ছে গাইস। বাড়িতে এসে চকলেট আরও খেয়ে একটুখানি শুয়েছিলাম বিশ্রাম নেওয়ার পর। তারপর কিন্তু মা বলছিল বাজারে যাবে, ওর জন্যই কিন্তু আমিও বেরিয়ে এসেছিলাম বাজারে। তার কারণ হচ্ছে আমার একটা জিনিস পছন্দ আছে, তো ওটা কিন্তু নেওয়া হয়নি দোকান থেকে। তাই ভাবলাম কি চলো মায়ের সঙ্গে যাই, আর আমার পছন্দের জিনিসটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসি। কিন্তু সত্যি বলতে কি, আমি এরকমটা ভাবিনি যে আমার সঙ্গে এরকমও হবে, ঠিক আছে? কি হয়েছিল তোমাদেরকেও বলি। তো আমি কিন্তু একটা গোল্ড আমার পছন্দ হয়েছিল, ঠিক আছে? হার একটা, এই যে পায়েল
পায়েলের যে হারগুলো হয় না, তো ওই চোকার একটা পছন্দ হয়েছিল, তো আমি ভেবেছি নিব। তো ওই দিন কিন্তু সোনার দামটা একটু কম ছিল, সোনার দাম তখন 70 না 73 মতন ছিল, কিন্তু ওই দিনটা একটুখানি কম ছিল, ঠিক আছে। তো আমি ওই দিন দেখেছি, কিন্তু আমার কাছে তো পুরো ক্যাশ বা পুরো অ্যাকাউন্টে টাকা আমার ছিল না, ওই জন্যই কিন্তু আমার কাছে যেটা ছিল আমি ওটা অ্যাডভান্স দিয়ে এসেছিলাম, ঠিক আছে। বিল টিল এটা সেটা সব হয়ে গেল, তারপর আর কিছু বাকি থাকলো। তো ওইটা ভেবেছিলাম যে যবে আমি হারটা নিতে আসবো, তার কারণ বেশ অনেকটাই টাকা বাকি ছিল, পুরো এত টাকা বাকি থাকলে তো আমাকে আর দিবে না। তো ওর জন্য যবে আমি পুরো টাকাটা শোধ করবো তবে এই হারটা নিয়ে যাবো, এইরকমই। কিন্তু আমি মাকে অনেকবার বলেছি, মা চলো গো চলো গো, আমি ওইটা নিয়ে আসি, আমার কাছে যা টাকা আছে ওইটা দিয়ে দিই, আর কিছুটা বাকি থাকবে ওটা আবার আমি বলবো যে, আর যা কিছু বাকি থাকে মানে বেশি যাতে বাকি না থাকে, ঠিক আছে। এই 3000 4000 বাকি থাকলে ওটা বলবো যে পরে দিব, দিয়ে হারটা নিয়ে চলে আসি চলো। মা বলে এবারে যাবো না, এরপরে যাবো, হাটবার দেখে যাবো, এটা করবো সেটা করবো, এইরকমই বলে, ঠিক আছে। যাওয়াই হয়নি। তো এই যে গেছি না, এটাও আমার মা বলছিল যেতে হবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার না মায়ের সঙ্গে কোথাও যেতে ভালো লাগে না, তো ভালো লাগে না বলতে আমার যেরকম পছন্দ আমার মা সেরকম পছন্দ না, ওর জন্যই কিন্তু মায়ের সঙ্গে যেতে আমার ভালো লাগে না। বাট গোলটারও কি আর আমি একা বানাতে চলে যাবো, আমি তো কিছুই বুঝি না, সিরিয়াসলি বুঝি না। ওর জন্য মাকে বললাম যে মা চলো আমি এইবারে যাই, তো ওর জন্য কিন্তু জোর করেই আমি গেছি, ঠিক আছে। কিন্তু কি বলবো, আমার সঙ্গে সত্যি খারাপ হয়েছে। তার কারণ হচ্ছে আমি যে মানে তখন যে গেছিলাম সোনার দাম কম ছিল, আর এখন তো বেশি হয়ে গেছে, কিন্তু সোনার দাম তো সবসময় বাড়তেই আছে, কিন্তু আমার কাছে সেই বাড়া দামেই নিল। আমার মায়েরই বলা উচিত ছিল যে আজকে সোনার দামেই কিন্তু নিব, এরকমই বলা উচিত ছিল, ঠিক আছে। আমি তো বুঝিই না, মাও এরকম বলেনি, ওর জন্যই কিন্তু এখন 83 না 82 হয়ে গেছে। তো ওর জন্য কিন্তু এই এখনকার সোনার ওইটাই কিন্তু দামটা নিয়েছে এক্সট্রা, আমার কাছে 2000 টাকা বেশি নিয়েছে আর কি। তো এমনিতেই এত টাকা, তার উপরে আবার 2000 টাকা বেশি, মানে একটা 1000 টাকা কি 100 টাকা রোজগার করতে হচ্ছে কতটা কষ্ট হয়, যেহেতু আমি নিজের টাকাই করেছি না, ওটা আমি জানি, ঠিক আছে, কতটা কষ্ট হয়। আর আমি কেমন কি ডিজাইন নিলাম সেটা আমি এই ভিডিওতে শেয়ার করলাম না, নেক্সট একটা ভিডিও শেয়ার করব, তো ওতেই কিন্তু তোমাদেরকে শেয়ার করব যে আমি যে হারটা নিলাম ওর ডিজাইনটা ঠিক কেমন, ঠিক আছে। আর ফুল ডিটেলসটা তখনই বলবো, আর যেসব কথাগুলো এই ভিডিওতে বললাম না ওইগুলো নেক্সট ভিডিওতে বলবো। আমি কিন্তু দুটো সোনার জিনিস বানিয়েছি, ঠিক আছে, ওই দুটো জিনিসও দেখাবো। আর আমার মা কিন্তু আমাকে একটা জিনিস বানিয়ে দিয়েছে, সেটাও দেখাবো। আমি ডিজাইনটা ভালো করে দেখছিলাম, ঠিক আছে। সত্যি আমার সঙ্গে এরকমভাবে আমি ভাবিনি, আমার না সত্যি এতটা মন খারাপ করছিল কি বলবো। এক্সট্রা 2000 টাকা আমি ভাবলাম টাকা সব শোধ হয়ে যাবে, কারোর কাছে কোনো ধার থাকবে না, এত মানে কারোর কাছে একটা ধার থাকলে না কবে আমি শোধ করবো কবে আমি শোধ করবো এরকমই টেনশন থাকে। কিন্তু দেখো আবার ডিজাইনটা কেমন হয়েছে ওটা তোমাদেরকে দেখালাম না, কিন্তু কেমন টাইপের হারটা নিয়েছে ওটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, তাই না। তারপর কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি একটা আবদার করেছিলাম যে একটা জিনিস নিব, তো ওটা হচ্ছে গিয়ে পায়ে যে পরা হয় না, তো আঙ্গুলে যে পরা হয় ওইগুলোর নাম কি আমি জানি না, ঠিক আছে, তো ওইগুলোই নিচ্ছিলাম। আর আমি ওই যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও বেশ ভালো লাগছে, এরপর আরও 2-3টা ডিজাইন দেখছিলাম সেইগুলোও বেশ ভালো লাগছে। তো আমি কেমন ডিজাইনের নিয়েছি আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এটা আমার মা আমাকে গিফট করলো নাকি আমি নিজেই নিজেরই গিফট করলাম, ঠিক আছে, এটা তোমাদেরকে বলবো অবশ্যই পরে নেক্সট ভিডিওতে বলবো। আমি কিন্তু দুটো সোনার গিফট করেছি, ঠিক আছে, নিজেই কিন্তু দুটো সোনার জিনিস গিফট করেছি। আমার মা কিন্তু একটা জিনিস গিফট করেছে, সেটা সোনার গিফট করেছে নাকি রূপো গিফট করেছে নাকি এটা আমি নিজেকে গিফট করেছি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে। তারপর কিন্তু দেখো এখানে চলে এসেছিলাম চপ টপ নেবো বলে। আমি বাজার গেলে কোনো কিছু খাই না বা কোনো কিছু বাড়িতে নিয়ে আসি না, এরকম কোনো দিন হয়নি, ঠিক আছে। সব সময় মোটামুটি খাই, তেলে ভাজা জিনিস খাচ্ছি, আর এখন তো আমি মোটা হয়েই যাচ্ছি। তারপরে এই যে দেখো এখানে জুতো দোকানে চলে এসেছিলাম, তো এই জুতোগুলো বেশ ভালো লাগছে তাই ভাবছিলাম নিব, কিন্তু আমার পায়ে হয়নি, ওই জন্যই কিন্তু নিলাম না। আমার জুতো অনেক আছে, তবু যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে। আর এখানে দেখছিলাম বেশ ভালোই লাগছে, এমনি বাড়িতে পরা টোরা বেশ ভালোই হবে, কিন্তু কি করব আমাকে তো হলোই না। তারপর কিন্তু চলে গেছিলাম এই যে দেখো আখের রস খাবো বলে। আমি যখন বাজারে আসি তখন খাই না, তার কারণ হচ্ছে লোকের সামনে খেতে না আমার ভীষণই লজ্জা করে, ওই জন্যই কিন্তু আজকে যেহেতু মা এসেছিল ওই জন্যই খেলাম। তো গাইস মা দেখো সবসময় জল, এমনিতেই মোটা হয়ে যাচ্ছি। আমার ওজন কত হয়েছে বলো তো, তুমি তো দেখলে কত হয়েছে ওজন আমার, ওজন তো গাইস মা 58 কিলো 58 হয়ে গেছে গাইস। আজকে আমার মা পুরো পর্দা ফাংলাস করে দিল। আমার এত ওজন দেখলে মনেই হয় না, কিন্তু এই যে টাইম টু টাইম এগুলো জল খাওয়ার আমি প্রচুর ফাস্ট ফুড খাই, কত কিছু নিয়ে এসেছি গাইস, শেয়ার করছি তোমাদের সঙ্গে যে বাজার থেকে কি নিয়ে এসেছি। গাইস আমার মায়ের কাণ্ডটা দেখো, আমার হার নিয়ে
ঢং করছে, আমার সব জিনিস নিয়েই এইরকম ভাবে পরে ফেলে সব সময়ের জন্য। ভালো করি, হ্যাঁ ভালো করো, তুমি ভালো করেছো। তো দেখো দেখি কেমন লাগছে। মেয়ের জিনিস মানেই তো মাও করবে। এই যে দেখো, এইটা কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার, ঠিক আছে, আমার ফ্যান্স দিয়েছে আমাকে। আমি বাজারে গিয়েছিলাম, তো আমাকে চকলেট ডেতে এই যে দুটো চকলেট দিয়েছে। আমি সত্যি খুব খুশি হয়েছি। আমার এমনিতেই অনেক চকলেট আছে, আমি পেয়েছি আজকে চকলেট ডেতে, তাও দেখো এই যে চকলেট দিয়েছে, অবশ্যই খাবো আমি। দেখো এইখানে বাজার থেকে আমি কী কী নিয়ে এসেছি, ধরো প্লেটে আগে বের করি, দিলে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বাজার থেকে কী কী নিয়ে এসেছি। আমি প্রচুর ফাস্ট ফুড খাই, ঠিক আছে, আর এই যে বাজার যাওয়া মানে এইগুলো তো আছেই আছে। আমি দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি তোমাদেরকে। এই যে দেখো, বাজার থেকে আমি কিন্তু এনেছিলাম, এইখানে একটা পেঁয়াজি ছিল, তো আর কিন্তু এই যে এইখানে ছিল দুটো পকোড়া আছে, তো এইখানেও পেঁয়াজি আছে, কিন্তু এটা হচ্ছে দো পেঁয়াজি আর এটা হচ্ছে এমনি পেঁয়াজি। তো এইখানে একটা ভেজিটেবিল আছে, এখানে একটা আলুর চপ আছে, আর কিন্তু একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে পেয়েছি এই যে কিটক্যাট একটা, আর এই চকলেটগুলো একটা পেয়েছি। তো এটাই আমার আজকে রাতের ডিনার। তো আমি রাতের ডিনার এই যে এইগুলো খেয়েই ঘুমিয়ে যাব। তো তো চলো দেখতে থাকো। আজকে রাতের ডিনার কিন্তু এইগুলোই ছিল। আর আমার মোটামুটি প্রত্যেক দিন রাতে হয় এই চপ টপ, না হয় বিরিয়ানি, না হয় মোমো, ঠিক আছে, লেগেই থাকে। এইগুলো খাচ্ছি আর মোটা হচ্ছি। আর আমি হাঁটি না, ঠিক আছে, সবসময় বসে থাকি, যা খাই ভাত খাই, যা খাই খাওয়ার পর শুয়ে যাই, না হলে বসে যাই, নাহলে সবসময় সেই ঘুমানো ঘুমানো, মানে আমার হাঁটাও হয় না, কোথাও বেরানো হয় না বাড়িতে থাকলে, ঠিক আছে। এই করে করে এখন কিন্তু আমার শরীর লেগে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে আর কি। মা প্রচুর পরিমাণে বকছে আমাকে, স্কিপিং আরও খেলতে বলছে, তো ওইগুলোই তোমাদেরকেও বলছিলাম আর কি। তো যাই হোক, চলো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও। আর নেক্সট ভিডিও দেখতে কিন্তু কেউ একদমই ভুলবে না, ঠিক আছে। তো চলো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।